নাম হুরা সাগর হলেও এটি কিন্তু সাগর নয়, তবে বর্ষায় ফুলে ফেপে উঠলে অনেকটা সাগরের আমেজ তৈরি হয়। এটি পাবনার বেড়া উপজেলার উপর দিয়ে যাওয়া যমুনা নদীর একটি শাখা নদী। হুরা সাগরের পাড় মূলত বেড়া পোর্ট এলাকা হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে এই পোর্ট এলাকাটি জমজমাট হয়ে ওঠে হাজারো বিনোদন প্রেমী মানুষের ভিড়ে। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এখানে আমাদের প্রশাসনের নজরদারি অবশ্যই আছে, যার কারণে মানুষ কিন্তু সুন্দরভাবে এখানে বেড়াতে পারছে। সবার পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে বেড়াতে এসেছে। আশা করব যে এটা ভবিষ্যতে আরও একটু যদি সবার জন্য একটু সুন্দর পরিবেশ করা যায়, একটু বসার মতো জায়গা করা যায়, বা যদি বিনোদনের জন্য আরও কিছু রাইডের ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো বিষয়গুলো আরও বেশি সুন্দর হবে এবং সবাই আরও বেশি উপভোগ করবে। পাবনার বিভিন্ন উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকেও অনেকেই সপরিবারে এখানে বেড়াতে আসেন। তারা নদী পাড়ে সময় কাটানোর পাশাপাশি ইঞ্জিন চালিত নৌকায় করে নদী ভ্রমণ করে আনন্দ উপভোগ করেন। শিশুরাও মেতে ওঠে নির্মল আনন্দে। ছুটির দিনে আজকে আমরা পরিবার সহ আসছি এখানে ঘুরতে, অনেক মজা আর কি। বাচ্চারা মজা করতেছে, আমরাও ঘুরতেছি। আমি পরিবার নিয়ে বেড়াতে আসছি, পরিবেশটা সুন্দর, এই জন্য বাচ্চাদের ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছি। এখানে আমরা বিকালে প্রতিদিনই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি। এই নৌকায় আমরা প্রায় প্রতিদিনই ওঠা হয় ফ্যামিলি নিয়ে। এরা আমাদেরকে ঘোড়া সাগর, এই যমুনা নদীর মোহনায় নিয়ে ঘোরায় নিয়ে আসে। 20 টাকা নেয়। আমরা এতে খুবই আনন্দিত। আমরা খুব সহজেই নৌকা ভ্রমণ করতে পারি। স্থানীয় জনসাধারণ এখানে একটি স্থায়ী পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী জানান, নৌবন্দর পুনরুজ্জীবিত প্রকল্পের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 2006 সালে বেড়া পৌর এলাকার ডাক বাংলোর পাশে নৌঘাট নির্মাণ শুরু করে। তখন 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী পাড় সিঁড়ির মতো করে বাঁধানো হয়। নানা জটিলতায় ওই প্রকল্পটি বাতিল করা হয়। এতে বাঁধানো ঘাটের অংশটি পরিত্যক্ত হয়ে যায়। ধীরে ধীরে এলাকাটি মানুষের কাছে ভ্রমণের জায়গা হিসেবে গড়ে ওঠে। তো পরিবার পরিজন নিয়ে আমি বেড়া পোর্টে আসি এবং বেড়া পোর্টের খুব সুন্দর পরিবেশটা আমাকে খুব আকর্ষণ করে আর কি। তো এটা শুধুমাত্র আমরা দেখি যে বর্ষার সময় সবাই আসে, তো বর্ষার ছাড়াও যদি সারা বছর এরকম থাকতো তাহলে একজন মানুষ যখন বাড়িতে থাকতে থাকতে ভোর হয়ে যেত, তো মাঝে মাঝে আসে ঘুরতো ফিরতো, আল্লাহ তাআলার নিয়ামত সবকিছু প্রদর্শন করতে ভালো লাগতো। বেড়া পোর্ট বলে পরিচিতি পাওয়া এ এলাকায় সারা বছরই লোকজন বেড়াতে যান, তবে জমজমাট হয়ে ওঠে বর্ষা এলে। নদীপাড়ের বটগাছ ও সড়কের ওপর মেলা বসে। সেখানে নাগরদোলা, চরকি, নৌকা, দোলনা, বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস থেকে শুরু করে খাবারের অনেক দোকান বসে। অন্যদিকে নদীর কূলে গড়ে উঠেছে ভাসমান রেস্তোরাঁ। বাঁধানো ঘাট জুড়ে অর্ধশতাধিক নৌকাও থাকে বিকেল থেকে রাত পর্যন্ত। আছে প্লাস্টিকের প্যাডেল বোটও। বেড়াতে আসা লোকজন সেগুলো ভাড়া করে হুরা সাগর নদে বেড়াতে যান। সরেজমিনে দেখা গেছে পরিবারের সদস্যদের নিয়ে দূর দূরান্ত থেকে অনেকেই মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেল নিয়ে পোর্টে বেড়াতে এসেছেন। কেউ বা এসেছেন ব্যাটারি চালিত রিকশা অথবা অটো ভ্যানে চড়ে। শুধু বেড়া উপজেলাই নয়, পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার মানুষ, এমনকি পাবনা ও সিরাজগঞ্জ শহরের মানুষও প্রতিদিন পোর্টে বেড়াতে আসেন।